কামিজের সাইটের টুকরা কাপড় দিয়ে এমন একটি চপ্পল সেলাই করে আপনাদের মাঝে শেয়ার করব। আজকের এই টিউটোরিয়ালটি না দেখলে আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। তাই আজকের এই টিউটোরিয়ালটি 1 মিনিটও স্কিপ করা যাবে না, পুরোটা দেখবেন, আপনি নিজেই চপ্পল সেলাই কিন্তু শিখে যাবেন। প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিয়েছি, আপনিও কামিজের সাইটের টুকরা কাপড় দিয়ে এমন সুন্দর চপ্পল কাটিং ও সেলাই করতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো এই চপ্পল জোড়া সেলাই করার জন্য প্রথমে আমাদেরকে পায়ের মাপটা নিয়ে নিতে হবে। যার জন্য আপনি জুতাটা সেলাই করবেন তার পাটা এই নিয়মে একটা পেপারে বা একটা কাগজে বসিয়ে সুন্দর করে একটি দাগ তুলে নেবেন। তো আমার হাতের দিকে লক্ষ্য করলে বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। এই নিয়মে সুন্দর করে দাগটা তুলে নেওয়ার পর এই দাগ অনুযায়ী আমাদেরকে কেসি দিয়ে সুন্দর করে কাটিং করে নিতে হবে। এই ফোম দিয়ে যদি কাটিং করতে চান তাহলে জুতাটা কিন্তু সেই লেভেলের হবে। এই নিয়মে ডাইন সাইড এবং বাম সাইড জুতার তলিটা কাটিং করে নেওয়ার পর কামিজের বা যে কোনো একটা সাইডের টুকরা কাপড় এই নিয়মে সুন্দর করে বসিয়ে আমাদের দাগ দিয়ে নিতে হবে। তো আমি যে এই নিয়মে দাগ দিয়ে নিচ্ছি, আপনিও কিন্তু ঠিক একই নিয়মে দাগ দিয়ে নেবেন এবং এই পার্টটা কাটিং করে নিতে হবে আমাদের মোট 4টা। তো আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি কিন্তু চপ্পল নিজে ঘরে বসেই সুন্দর করে সেলাই করতে পারবেন। এর জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এবার আমাদের ওরপ ভাঁজে 1.5 ইঞ্চি চওড়া করে একটা কাপড় কাটিং করে নিতে হবে। তো এটা 3 কালারের 3টে কাপড় কাটিং করে নিতে হবে এবং ঠিক 1 সুতা পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই দিয়ে নিতে হবে। এরপর লুপ টানেলটা এনিবে সুন্দর করে গুজিয়ে দিতে হবে। এরপর লুপ টানেলের সাহায্যে এইটা কট ফিতাটা উল্টে নিতে হবে। কট ফিতা উল্টে নিচ্ছি। তো আপনি সুই সুতা দিয়ে উল্টে নিতে পারেন, একটু সময় বেশি লাগবে, আর লুপ টানেল দিয়ে খুব ইজি হবে। তো যারা এই লুপ টানেলটা অর্ডার করতে চান আমাদের সুতার সোয়া পেজ, এই পেজ থেকে অর্ডার করতে পারবেন। তো পেজের লিংক কমেন্ট বক্সে দিয়ে দেব, সবাই এই লিংক ধরে আমাদের ওই পেজে গিয়ে অর্ডার করবেন। এই নিয়মে কট ফিতাটা সুন্দর করে সেলাই করে নেওয়ার পর এবার আমাদের কটটা বেনি গেঁথে নিতে হবে। চুলের বেনি যেই নিয়মে গাঁথে ঠিক একই নিয়মে বেনিটা গেঁথে নিতে হবে। তাহলে জুতার যে ফিতাটা এটা দেখতে আনকমন লাগবে, খুবই খুবই সুন্দর লাগবে। তো একটু মনোযোগ দিয়ে দেখুন, তাহলে বিষয়টা কিন্তু স্পষ্টভাবে বুঝতে পারবেন। কথাই আছে না, যে রাধে সে চুলও বাঁধে। আপনি চুল বাঁধেন কিনা আজকে কিন্তু প্রমাণ হয়ে যাবে। তো চুলের বেনির মতো করে 15 থেকে 16 ইঞ্চি লম্বা করে একটি কট ফিতা এই নিয়মে সুন্দর করে ডিজাইন করে নিতে হবে। তো আমরা 15 ইঞ্চি আজকে রাখবো। 15 ইঞ্চিতে ভালোভাবে টাক দিয়ে নিতে হবে। 15 থেকে 16 ইঞ্চি ফিতাটা নিলে সব সাইজের জন্যই হবে। এরপর আমাদের এই চাপ্পলটা এই নিয়মে সুন্দর করে ফোমটা বসিয়ে নেব। নিচে একটা কাপড় দিব, উপরে একটা কাপড় দিয়ে নেব। এই নিয়মে কাপড়টা বসিয়ে কাপড়ের চারপাশ সুন্দর করে একটা সেলাই দিয়ে নিতে হবে। তো এই ফোমটা অনেকের মনে হতে পারে কোথায় পাবো, সুই সুতার দোকানে গিয়ে ওনাকে বলবেন যে ব্যাগের ফোম দেন, তাহলেই আপনাকে এই ফোমটা দিয়ে দেবে। তো ফোমের চারপাশ আমাদের সুন্দর করে সেলাইটা করে নিতে হবে। মনে রাখবেন ফোমটা হচ্ছে একুরেট প্যাটার্ন, আর বাড়তি কাপড়টা রাখতে পারেন। এরপর এই নিয়মে সুন্দর করে সেলাই করে নেওয়ার পর এবার আমাদের এই ফিতাটা সেলাই করে নিতে হবে। ফিতাটা কিভাবে সেলাই করবেন, মাথার দিকে এইভাবে সুন্দর করে ভালোভাবে টাক দিয়ে নেবেন যাতে সেলাইটা ছুটে না যায়। তো আমি কিভাবে টাক দিয়ে নিচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখুন। এই নিয়মে টাক দিয়ে নেওয়ার পর ঠিক 1.5 ইঞ্চি উপরে, কত ইঞ্চি উপরে, 1.5 ইঞ্চি উপরে ভালোভাবে টাক দিয়ে নিতে হবে যাতে ছুটে না যায়। ভালোভাবে টাক দিয়ে নেওয়ার পর দুই সাইডে 2টা ফিতা বসিয়ে নিলেই স্যান্ডেলের ডাইস কিন্তু রেডি। তো ভালোভাবে টাকটা দিয়ে নেবেন যাতে সেলাইটা হঠাৎ করে ছুটে না যায়। এনিমে একটা সাইড আটক করে নেওয়ার পর সেম পজিশন সবকিছু ঠিক রেখে অপর সাইডে ভালোভাবে টাক দিয়ে নেবেন। এই চপ্পলগুলো কিন্তু দীর্ঘদিন আপনি ব্যবহার করতে পারবেন। এরপর চারপাশ আমাদের পাইপিং করে নিতে হবে, তাহলে চপ্পলটা দেখতে সুন্দর লাগবে। এই নিয়মে সুন্দর করে বসিয়ে এই যে পাইপিনের কাপড়টা নিচে বসায় দিবেন আর জুতাটা উপরের দিকে রেখে পাইপিনের কাপড়টা টান রাখতে হবে। মনে রাখতে হবে পাইপিনের কাপড়টা টান রাখবেন আর জুতার কাপড়টা লুজ রাখবেন, কারণ পাইপিনটা কিন্তু ওরপ ভাঁজে কাপড়টা কাটিং করে নিতে হবে। কট পাইপিন যেই নিয়মে কাটিং করেছি এই পাইপিনের কাপড়টাও একই নিয়মে কাটিং করে নিতে হবে। এরপর পাইপিনের কাপড়টা এই নিয়মে উল্টে নিতে হবে। এরপর গেঞ্জি পাইপিন যেই নিয়মে সেলাই করি ঠিক এই নিয়মেই সেলাই করে নিতে হবে। তো এতক্ষণ যাবত আপনি আমার এই টিউটোরিয়ালটি দেখতেছেন, মানে আপনি একজন আমার অ্যাক্টিভ ফলোয়ার। আমি কি জানতে পারি কোন দেশ বা কোন জেলা থেকে আপনি আমার এই টিউটোরিয়ালটি দেখতেছেন এবং আমার এই টিউটোরিয়ালটি আপনার কি উপকারে এসেছে? উপকারে আসলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এই নিয়মে জুতার চারপাশে আমাদের সুন্দর করে পাইপিংটা সেলাই করে নিতে হবে। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। শেষে এসে ভালোভাবে টাক দিয়ে নিতে হবে। আসলেই কখন কি মাথায় চলে আসে আর কখন কি আপনাদের সাথে শেয়ার করি, অবশ্যই সবাই আমাদের ভিডিওগুলো বেশি বেশি সাপোর্ট করবেন। ধন্যবাদ।